তামিম ইকবাল যদি আরও আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হতেন, মানে আমি বলছিলাম যে ভারত এবং শ্রীলঙ্কার যে বিশ্বকাপটা হয়েছে সে বিশ্বকাপের আগে যদি তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট থাকতেন, তাহলে পারে আমার মনে হয় যে বিশ্বকাপটা বাংলাদেশ মিস করতো না। বিশ্বকাপটা বাংলাদেশ খেলতো এবং বাংলাদেশের ক্রিকেটারদের বিশ্বকাপে খেলতে না পারার কারণে যে স্বপ্নভঙ্গটা হয়েছে সেই স্বপ্নভঙ্গটা হতো না। দেখেন, আমি একটু ব্যাখ্যা করে যদি বলি তাহলে পরে আপনারা বুঝতে পারবেন। নর্মালি দেখেন, আমরা দেখলাম কি যে আমিনুল ইসলাম বুলবুল তিনি বাংলাদেশের একটা নির্দিষ্ট গোষ্ঠী মানুষের তিনি চাহিদা পূরণ করেছেন, এজেন্ডা বাস্তবায়ন করেছেন এবং তিনি মূলত পাকিস্তানের সঙ্গে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে তার এতটাই বেশি সখ্যতা ছিল যে তিনি ভুলে গিয়েছিলেন ক্রিকেটে ভারত কিন্তু একটা পরাশক্তি। এখন দেখেন, যেখানে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো ওই না কোচু দলগুলা তারাও কিন্তু ভারতকে সমীহ করে। আপনারা সবাই জানেন যে আইসিসিতে ভারতের কতটা প্রভাব, কতটা দাপট, এবং একটা কথা তো বলা হয় যে আইসিসি মূলত ভারতে চালিয়ে থাকে। আবার যদি আমরা আইসিসিকে এক পাশে রেখে যদি আমরা ভারতীয় ক্রিকেট বোর্ডের কথা বলি, যদি আমরা টিম ইন্ডিয়ার কথা বলি, তাহলে পরে দেখেন আমরা সবাই কিন্তু একটা জিনিস জানি যে ভারতের সঙ্গে খেলা মানেই ওই ক্রিকেট বোর্ড আর্থিকভাবে কতটা লাভবান হয়ে থাকে। ভারত কিন্তু আমরা বলতে পারি ভারত ক্রিকেট দলটা হচ্ছে সোনার ডিম পাড়া হাঁস। এখন বুলবুল ভাইয়ের সময় হয়েছিল কি, বুলবুল ভাই একটা নির্দিষ্ট গোষ্ঠীর তিনি এজেন্ডা বাস্তবায়ন করেছেন এবং তিনি সম্পূর্ণ পাকিস্তানের হয়ে কথা বলেছেন। আর এই কারণেই তিনি কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা কি চান, তারা বিশ্বকাপ খেলতে চান কিনা, সেই খেলোয়াড়দের মতামত, যারা বিশ্বকাপ খেলতে যাবে তিনি তাদের মতামতকে উপেক্ষা করে শুধুমাত্র পাকিস্তান এবং বাংলাদেশের একটা নির্দিষ্ট গোষ্ঠীর মানুষের তিনি এজেন্ডা বাস্তবায়ন করার কারণেই মূলত তিনি বাংলাদেশ দলকে আসলে বিশ্বকাপে খেলতে পাঠাতে পারেননি। এইটা কিন্তু তার বোর্ড প্রেসিডেন্ট থাকার সময়ে আমার কাছে মনে হয় সবচাইতে বড় একটা ব্যর্থতা। কিন্তু যদি সে সময় তামিম ইকবাল বোর্ড প্রেসিডেন্ট থাকতেন তাহলে পারে, আপনারা এর আগে সবাই শুনেছিলেন তামিম কিন্তু বলেছিলেন যে যে সিদ্ধান্ত নেওয়া হোক না কেন সেটা কিন্তু বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ চিন্তা করে নিতে হবে। এখন একটা জিনিস আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন যে তামিম ইকবাল তিনি যে কথাটা বলেছিলেন সেটা কিন্তু বাংলাদেশের ক্রিকেটের স্বার্থেই বলেছিলেন, তিনি কিন্তু তার জন্য বলেননি। এবং ওই কথা বলার পরে তামিম ইকবালকে কী ধরনের ট্যাগ দেওয়া হয়েছিল সেটাও কিন্তু আপনারা সবাই জানেন। আলটিমেটলি দেখেন, এই যে এখন তামিম ইকবাল তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হয়েছেন। দেখেন, প্রথমেই কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লা তিনি তামিমকে অলরেডি অভিনন্দন জানিয়েছেন। তার মানে এখন কিন্তু একটা বিষয় খুবই পরিষ্কার, সেটা হচ্ছে যে তামিম ইকবাল অ্যাডহক কমিটির প্রধান, তিনি হয়তোবা এখনও নির্বাচিত বোর্ড প্রেসিডেন্ট হননি, সামনে অবশ্যই হবেন। তামিম যে অ্যাডহক কমিটির প্রধান হলেন, তিনি যখন বিসিবির চেয়ারে বসলেন তখন কিন্তু রাজীব শুক্লা তামিমকে অভিনন্দন জানালেন। এটা কিন্তু একটা নির্দিষ্ট একটা বার্তা দেয় যে আমিনুল ইসলাম বুলবুলের সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্পর্কটা যে তলানির দিকে ঠেকেছিল সেই জায়গা থেকে ভারত কিন্তু এখন বের হয়ে আসছে এবং তারা কিন্তু এই তামিম ইকবালকে ইতিবাচকভাবে নিয়েছে। এবং এই যে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে যে রাজীব শুক্লা তিনি অভিনন্দন জানালেন, এরপর আপনি দেখবেন যে আইসিসি থেকে শুরু করে সবাই কিন্তু তামিমকে অভিনন্দন জানাবেন বা তামিমের বোর্ডকে স্বাগত জানাবেন। সো এই জায়গাতে আমি বললাম যে তামিম ইকবাল তিনি বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ চিন্তা করেছিলেন, আর আমিনুল ইসলাম বুলবুল তিনি একটা নির্দিষ্ট গোষ্ঠী এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের হয়ে তিনি এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়েছিলেন। দুজনের মধ্যে কিন্তু বেসিক পার্থক্য হচ্ছে এই জায়গাতেই। তো আমার কাছে মনে হয়েছে তামিম ইকবাল তিনি এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন, যদি সত্যিই তিনি আরও আগে ওই বিশ্বকাপের আগেই তিনি যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বটা নিতেন তাহলে পারে আমার মনে হয় যে আসলে বাংলাদেশের মানুষ তো প্রচণ্ড ক্রিকেটকে ভালোবাসে, আর বিশ্বকাপ হচ্ছে একটা মেগা ইভেন্ট। এইরকম মেগা ইভেন্ট কিন্তু আপনার মানে এইরকম না যেটা কোনো দ্বিপাক্ষিক সিরিজ। সো এরকম মেগা ইভেন্টে আপনি সুযোগ থাকার পরেও, সুযোগ পাওয়ার পরেও আপনি কেন অংশগ্রহণ করবেন না? আপনি কেন বাংলাদেশের মানুষের মতামতকে গুরুত্ব দিবেন না? বাংলাদেশের মানুষ তো চেয়েছিল যে বাংলাদেশ যেন বিশ্বকাপটা খেলে,
কিন্তু শুধুমাত্র নির্দিষ্ট কিছু মানুষের জন্য এবং পাকিস্তানের জন্য আসলে সে সময় আমিনুল ইসলাম বুলবুল ভাই তিনি সেই সিদ্ধান্তটা নিতে পারেননি, তিনি সেই গার্ডস দেখাতে পারেননি যে আসিফ নজরুলের কথাকে তিনি পাত্তা না দিয়ে বলতে পারেননি যে না আমরা কেন দল পাঠাবো না, আমরা অবশ্যই বিশ্বকাপটা খেলবো। এখন দেখেন বুলবুল ভাইকে যখন সরিয়ে দেওয়া হয়েছে তখন তিনি সেই আইসিসিরই কিন্তু শরণাপন্ন হয়েছেন, তিনি আইসিসির কাছে সুরক্ষা চেয়েছেন। কিন্তু এটা কি আসলে হওয়ার? কারণ আইসিসি এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সবাই তো জানে যে আমিনুল ইসলাম বুলবুল তিনি আসলে তার সময়টা তিনি যখন সভাপতি ছিলেন এবং ওই বিশ্বকাপকে কেন্দ্র করে আইসিসি এবং ভারতের সঙ্গে কতটা সম্পর্কের অবনতি হয়েছিল, তাহলে পারে তারা এখন কেন বুলবুল ভাইকে আপনার সুরক্ষা দিবে? নিশ্চয়ই সুরক্ষা দিবে না। সো বুলবুল ভাই তিনি তাকে বাদ দেওয়া হয়েছে, তার যে পরিচালনা পর্ষদটা ছিল সেটাকে বিলুপ্ত করা হয়েছে। আমার কাছে মনে হয় না আইসিসি কোনোভাবেই তাকে আর সুরক্ষা দিবে বা তার পক্ষে কথা বলবে বা তার জন্য আসলে বাংলাদেশ ক্রিকেটকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করবে, ব্যান করবে, এটা কিন্তু আমার কাছে কখনোই মনে হয় না। বরঞ্চ আমরা এখন স্পষ্ট বুঝতে পারছি সেটা হচ্ছে যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড যখন তামিম ইকবালকে অভিনন্দন জানায় তার মানে এটা কিন্তু খুবই ইতিবাচক একটা দিক। আর এটা নিশ্চয়ই ভুলে গেলে চলবে না, আবারও মনে করিয়ে দিই ক্রিকেটে ভারত কিন্তু পরাশক্তি, তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখা মানে সেটা কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্যই মঙ্গল। এবং এই জিনিসটা তামিম ইকবাল তিনি কিন্তু খুব ভালো মতো বুঝতে পেরেছেন, তিনি কিন্তু বুঝেছেন এবং তিনি কিন্তু এজন্যই ওই সে সময় বিশ্বকাপের ওই সময়টা তিনি কিন্তু বলেছিলেন যে বাংলাদেশ ক্রিকেটের জন্য যেটা ভালো হবে আসলে সেই সিদ্ধান্তটাই নেওয়া উচিত, যেটা হয়তো বা বাংলাদেশ ক্রিকেটের ওই দিকটা হয়তো বা বুলবুল ভাই বুঝতে পারেননি।